আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন, আমি আপনাকে শূন্যে ভাসিয়ে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় আমাকে ডিস্টার্ব করো না। আমার এই চরম বিপদ তো তোমার আল্লাহই দেখতেছেন। যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি তো রক্ষা করবেন। হঠাৎ ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইছেন। এমনই নমরুদ ডাক দিয়ে বলতে লাগলো, হে আগুন, তোর কি হলো? কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না? তোর জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুন থেকে জবান আসলো, হে নমরুদ, তুই এসে দেখ, তোকে সহ্য তামাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারি না। জ্বলন্ত অগ্নিকুণ্ঠের মধ্য থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে বেরিয়ে আসলেন। হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আলাইহিসসালামের সত্য ধর্মে ঈমান আনল। সুবহানাল্লাহ। আর নমরুদ ও তার কতিপয় লোক ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের রাজদরবারে গিয়ে তাকে আল্লাহর পথের আহ্বান করলেন। নমরুদ বলল, আল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মানুষের জীবন মৃত্যু তার হাতেই। তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। নমরুদ বলল, তাহলে আমিও মানুষের মারতে পারি, আবার বাঁচাতেও পারি। এই বলে কারাগার হতে একটা মৃতদেহ প্রাপ্য আসমানি এনে মুক্ত করে দিল। অন্য একটি নির্দোষ লোককে হত্যা করে দিয়ে বলল, দেখলে তো মানুষের জীবন মরণ আমার হাতে কি না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠান পশ্চিমে অস্ত্র করান। তুমি কি পারো একদিন পশ্চিমে সূর্য উদয় করে পূর্বে অস্ত্র করতে? নমরুদ বলল, তোমার আল্লাহ কোথায় আছে? আমি তার সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে ইশারা করে দেখলেন ওইখানেই আছেন। নমরুদ তার বিরাট সেনাবাহিনী নিয়ে এক বিরাট ময়দানে গিয়ে একটা তীর আকাশের দিকে মারল। তা দেখে ওই সৈন্যরা ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে নিক্ষেপ করল। নমরুদের এই সব কাজগুলো দেখে আল্লাহ পাক নমরুদের সাথে ঠাট্টা করলেন। জিবরাইল আলাইহিসসালামকে বললেন, নমরুদের তীরটিতে লাল রং মেরে দাও। জিবরাইল আলাইহিসসালাম তীরটিতে লাল রং মেখে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। নমরুদ জিবরাইল আলাইহিসসালামকে ওই তীরটি দেখিয়ে বলল, দেখো, তোমার আল্লাহ মেরে ফেলেছে। তোমার আল্লাহ কি কোনো সৈন্য সামন্ত আছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমার আল্লাহ পাকের সৈন্যরা আসতেছে, তোমরা আকাশের দিকে তাকিয়ে রাখো। এর মধ্যেই ভীষণ ঝড়ের শব্দ সব কালো হয়ে গেল। ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশা নেমে এসে নমরুদ তার সৈন্যবাহিনীকে কামড়াচ্ছে। চোখে মুখে নাকে ঢুকেছে। মশার সঙ্গে সৈন্যগণ কি দিয়ে যুদ্ধ করবে? বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্যের মৃত্যু হলো। হঠাৎ একটা ল্যাংড়া মশা নর্দমের নাকের ছিদ্রে গিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে মগজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। দেওয়ালের সাথে মাথা ঠুকতে লাগলো, কিন্তু কিছুই হচ্ছিল না। তখন এক চারক খড়ম দিয়ে তার মাথায় পিটাতে বলল। চাকর মাথা পিটাতে লাগলো। এই অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে নমরুদের মৃত্যু হলো।